ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর কতটা নিরাপদ? এইটা জানার জন্য একটা ক্যালকুলেশন জানতে হবে। খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স ৪০ থেকে ৪৫। অন্যদিকে সাদা ভাত, যেটা আমাদের প্রধান খাদ্য, সেইটার গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৯০ এর কাছাকাছি। সুতরাং সাদা ভাত যে পরিমাণ সুগার স্পাইক করতে পারে, খেজুর তার ধারে কাছেও নেই। এবার আসুন গ্লাইসেমিক ইনডেক্স কি, এটা বোঝার চেষ্টা করি। গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে শর্করা জাতীয় খাবারের একটা সংখ্যাসূচক মান। শর্করা জাতীয় খাবার খাবার পর সেটা রক্তের শর্করা বা সুগার কতটুকু বাড়াতে পারে সেইটার একটা সংখ্যাসূচক মান রয়েছে, সেইটাই গ্লাইসেমিক ইনডেক্স। যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স যত বেশি, সেই খাবার ডায়াবেটিস রোগীদের জন্য তত বেশি ঝুঁকিপূর্ণ। এখন আবার চিন্তা করুন, খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স ৪০ থেকে ৪৫ আর সাদা ভাত ৯০ এর কাছাকাছি। সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় সাদা ভাতের চেয়ে ডায়াবেটিস রোগীদের জন্য খেজুরই নিরাপদ। তবে তার মানে এই না যে পেট ভরে খেজুর খাবেন। খেজুর খাওয়ারও একটা লিমিট আছে। কারণ যেহেতু এতে প্রাকৃতিক সুগার আছে অনেক বেশি, সেইজন্য এটা অল্প খাওয়াই ভালো। একজন ডায়াবেটিস রোগী প্রতিদিন ১ থেকে ২টি খেজুর নিশ্চিন্তে খেতে পারে। ধন্যবাদ।